ক্রিকেট মাঠে হঠাৎ থমকে গেল বাংলাদেশের হৃদয়। ডিপিএল ম্যাচে আজ সোমবার সাভারে ফিল্ডিং করতে নেমে হার্ট অ্যাটাকে আক্রান্ত হলেন তামিম ইকবাল। লাইভ সাপোর্টে থাকা এই কিংবদন্তির জন্য গোটা দেশ আজ থমথমে। প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সবাই তামিমের জন্য উদ্বিগ্ন। মাঠে প্রাথমিক চিকিৎসার পর তামিমকে নেওয়া হয় সাভারের কেপিজে হাসপাতালে। এনজিওগ্রামে ধরা পড়ে হার্টের ব্লক। জরুরি ভিত্তিতে স্টেন্ট স্থাপন করেন কার্ডিওলজিস্ট ডক্টর মারুফ। হাসপাতাল ডিরেক্টর ডক্টর রাজীবের ভাষ্য, ক্রিটিক্যাল কন্ডিশন থেকে যতগুলো চিকিৎসা প্রয়োজন সবকিছু করা হয়েছে এবং আল্লাহর রহমতে যে কন্ডিশনটা আসলে অনুকূলে আছে। তামিমের অসুস্থতায় স্তব্ধ ক্রিকেট পরিবার। বিসিবি বোর্ড সভা স্থগিত করে হাসপাতালে ছুটে এসেছেন কর্মকর্তারা। পরিচালক মাহবুবুল আনামের কথায় প্রতিটি সিদ্ধান্ত সময়মতো নেওয়া হয়েছে। টসের পর হালকা বুকে ব্যথা, গ্যাস্ট্রিক ভেবে ওষুধ খান তামিম। অবস্থার অবনতিতে হাসপাতালে নেওয়া, প্রথমে ফিরে আসেন মাঠে। দ্বিতীয়বার জরুরি অবস্থা, হেলিকপ্টার প্রস্তুতি, কিন্তু অবস্থা অস্থিতিশীল। এরপর দ্রুত হাসপাতালে এনজিওপ্লাস্টি স্টেন্ট স্থাপন করা হয়। ডক্টর রাজীব তামিমের সর্বশেষ অবস্থা নিয়ে বলেন, হার্ট অ্যাটাকের পর দ্রুত চিকিৎসা পেয়েছেন তামিম। এখন তিনি স্টেবল, তবে সময় লাগবে পুনরুদ্ধারে। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। খুব ভালো হয়েছে, ব্লকটা পুরোপুরি চলে গেছে। এখন আমরা যেমনটি বলছিলাম একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, এখন উনি অবজারভেশনে আছেন, একটু সময় লাগবে। স্বস্তির খবর, তামিম চোখ খুলেছেন, কথা বলছেন। যে ব্যাটার জীবনে কখনো হার মানেনি, তিনি কি হার মানবেন এই যুদ্ধে? ডাক্তারদের আশ্বাস, সময় আর ভালো যত্নই এখন ঔষধ। গোটা দেশের প্রার্থনা, ফিরে আসুক সুস্থ তামিম, ফিরে আসুক ক্রিকেট মাঠে।